আজ 11 জানুয়ারি দিনটি 1/11 নামে পরিচিত। 2007 সালের এই দিনে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। সংসদ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের প্রেক্ষাপটে 2007 সালের 11 জানুয়ারি দেশে জারি হয় জরুরি অবস্থা। তত্ত্বাবধায়ক সরকারের আদলে গঠিত হয় সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তী সরকার। সেই আলোচিত 1/11-এর 18 বছর আজ। 2007 সালে এই দিন বিকেলে দেশে জরুরি অবস্থা জারির পর গঠন হয় অন্তর্বর্তী সরকার, যার প্রধান হন সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দীন আহমদ। এদিন চারদিকে ছিল নানা গুজব গুঞ্জন, দেশের পরিস্থিতি ছিল থমথমে। বঙ্গভবনের রাষ্ট্রপতি ডক্টর রিয়াজউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সেনা সদরে বৈঠকে বসেন তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ। এতে উপস্থিত ছিলেন তৎকালীন বিমানবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক, র্যাব ও বিডিআর প্রধান এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা। রাত 8:30টায় বঙ্গভবনে ডাকা হয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের। তাদের সবাইকে পদত্যাগের অনুরোধ জানানো হয়। রাষ্ট্রপতি সংবিধানের 141 অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে দেশে জরুরি অবস্থা জারি করেন। এরপর রাত 11:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রিয়াজউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগের কথা জানান। এর আগে 2006 সালের 28 নভেম্বর বিএনপি জামায়াত জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি রিয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করে তার নেতৃত্বে গঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। এরপর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন ডক্টর ফখরুদ্দীন আহমদ। নতুন উপদেষ্টা পরিষদ গঠন করেন তিনি। 1/11-এর আগেই আলোচনায় আসেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমদ। জরুরি অবস্থা জারির পর রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।